হঠাৎ করেই যদি আপনাকে জিজ্ঞেস করা হয় লিভারপুলের সেই ম্যাজিশিয়ান এখন কোথায়, যিনি একসময় অ্যানফিল্ড কাঁপিয়েছেন, বার্সেলোনার স্বপ্নের ট্রান্সফারের শিরোনাম হয়েছেন, ব্রাজিল জাতীয় দলের আস্থার প্রতীক ছিলেন, আজ তিনি কেন আলোচনার কেন্দ্র থেকে দূরে? কেন 2022 বিশ্বকাপে তার জায়গা অনিশ্চিত হয়ে পড়েছিল, আর 2026 বিশ্বকাপের আগে কি আবারও জাতীয় দলে ফেরার কোনো বাস্তব সম্ভাবনা আছে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ফিলিপে কুটিনিওর উত্থান, পতন এবং নতুন করে ফিরে আসার লড়াইয়ের গল্প। একজন তারকার যিনি এখনও হার মানেননি। ছোটবেলা থেকেই ফুটবল যেন তার শিরায় শিরায় বইত। মাত্র 12 বছর বয়সে তিনি যোগ দেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ভাস্কো দা গামার একাডেমিতে। সেখানেই প্রথম নজর কাড়েন তার অসাধারণ বল কন্ট্রোল, দ্রুত পা চালনা আর দূরপাল্লার শটে। খুদে কৌতিনিওর খেলা দেখে অনেকেই বলতেন এই ছেলেটার মধ্যে আলাদা কিছু আছে। এরপর ইউরোপ যাত্রা আর ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করা বড় মঞ্চের জন্য। 2013 সালে যখন তিনি যোগ দেন লিভারপুল এফসিতে, তখন হয়তো কেউ ভাবেনি এই ছোটখাটো ব্রাজিলিয়ান মিডফিল্ডার একদিন প্রিমিয়ার লিগ মাতিয়ে তুলবেন। কিন্তু খুব দ্রুতই তিনি প্রমাণ করেন প্রতিভা কখনো লুকিয়ে থাকে না। 2014-15 এবং 2015-16 মৌসুমে তার গোল, অ্যাসিস্ট আর অসাধারণ কার্লিং শট লিভারপুলকে শীর্ষ লড়াইয়ে ফিরিয়ে আনে। অ্যানফিল্ডে দর্শকরা তাকে ডাকতে শুরু করে ম্যাজিশিয়ান নামে। বক্সের বাইরে থেকে বাঁকামো শট, নিখুঁত ফ্রি কিক, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন দলের প্রাণভোমরা। মিডফিল্ডে সৃজনশীলতা আর আক্রমণে গতি, এই দুইয়ের মেলবন্ধন ছিল তার সবচেয়ে বড় শক্তি। 2018 সালে তার ক্যারিয়ার নেয় সবচেয়ে বড় মোড়। রেকর্ড ট্রান্সফার ফিতে তিনি পাড়ি জমান এফসি বার্সেলোনাতে। স্বপ্নের ক্লাবে যোগ দেওয়া অনেকের কাছেই যা চূড়ান্ত সাফল্য। কিন্তু ফুটবল সবসময় রূপকথা লেখে না। লা লিগার গতি, ট্যাকটিক্যাল চাপ এবং প্রত্যাশার পাহাড় সবকিছু মিলিয়ে তিনি খুঁজে পাননি নিজের পুরনো ছন্দ। বার্সেলোনার জার্সিতে কয়েকটি উজ্জ্বল মুহূর্ত থাকলেও ধারাবাহিকতা ছিল না। ধীরে ধীরে বেড়ে যায় সমালোচনা, কমে যায় আত্মবিশ্বাস। এই সময়টাতেই জাতীয় দলেও তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে। 2022 বিশ্বকাপের আগে ব্রাজিল দলে উঠে আসে এক ঝাঁক তরুণ প্রতিভা। গতি, শক্তি, ফিটনেস সব দিক থেকেই নতুন প্রজন্ম এগিয়ে। সেই প্রতিযোগিতায় কুটিনিওর জন্য জায়গা পাওয়া কঠিন হয়ে যায়। চোট ও বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেকেই ধরে নেন সম্ভবত এখানেই শেষ তার আন্তর্জাতিক কেরিয়ার। কিন্তু গল্পটা এখানেই থেমে থাকেনি। নিজেকে নতুন করে খুঁজে পেতে তিনি ফিরে আসেন ব্রাজিলিয়ান লিগে। শৈশবের মাটিতে, পরিচিত পরিবেশে আবারও বল পায়ে নেমে পড়েন নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার যুদ্ধে। এখানে তিনি শুধু একজন তারকা নন, বরং একজন অভিজ্ঞ নেতা। মিডফিল্ডে তার পাসিং রেঞ্জ এখনও সূক্ষ্ম, খেলার গতি নিয়ন্ত্রণে তার দক্ষতা চোখে পড়ার মতো। সেট পিসে এখনও নির্ভরযোগ্য, দূরপাল্লার শটেও আগের ঝলক দেখা যায়। সবচেয়ে বড় কথা, খেলার প্রতি তার ক্ষুধা এখনও কমেনি। এই তার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি মানসিক দৃঢ়তার প্রমাণ। ইউরোপের চাপে ভেঙে না পড়ে বরং নিজ দেশে ফিরে আবার দাঁড়িয়ে যাওয়া এটা সহজ নয়। অনেক খেলোয়াড় বড় মঞ্চ হারালে হারিয়ে যান, কিন্তু কুটিনিও বেছে নিয়েছেন লড়াইয়ের পথ। স্থানীয় তরুণদের জন্য তিনি এখন অনুপ্রেরণা, কিভাবে ব্যর্থতার পরও মাথা উঁচু করে খেলতে হয়। এখন প্রশ্ন, 2026 বিশ্বকাপে কি আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে তাকে? বাস্তবতা বলছে পথটা কঠিন। নতুন প্রজন্ম নিজেদের জায়গা শক্ত করেছে। তবুও ফুটবল এমন এক খেলা যেখানে অভিজ্ঞতা বড় ফ্যাক্টর। বড় ম্যাচে চাপ সামলানো, মুহূর্ত তৈরি করা, এসব ক্ষেত্রে অভিজ্ঞ খেলোয়াড়ের গুরুত্ব অস্বীকার করা যায় না। যদি তিনি ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারেন, তাহলে নির্বাচকদের নজর এড়ানো কঠিন হবে। এক কথায়, ফিলিপে কুটিনিওর ক্যারিয়ার এখনও শেষ অধ্যায়ে পৌঁছায়নি, বরং এটি এক নতুন অধ্যায়। তার গল্প আমাদের শেখায় উত্থান পতনই জীবনের অংশ। সব স্বপ্ন প্রথম চেষ্টায় পূরণ হয় না, কিন্তু থেমে গেলে গল্প শেষ, আর লড়াই চালিয়ে গেলে গল্প বেঁচে থাকে। লিভারপুলের ম্যাজিশিয়ান, বার্সেলোনার স্বপ্নবাজ, ব্রাজিলের সৃজনশীল মিডফিল্ডার, আজ তিনি এক যোদ্ধা যিনি নিজের প্রতিভাকে আবার প্রমাণ করার মিশনে নেমেছেন। জাতীয় দলে ফিরতে পারুন বা নাই পারুন, তার লড়াই ইতিমধ্যেই অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে গেছে। ফুটবল শুধু ট্রফি বা ট্রান্সফারের গল্প নয়, এটি মানসিক শক্তি, অধ্যাবসায় আর নিজের ওপর বিশ্বাস রাখার গল্প। আর সেই গল্পেরই আরেক নাম ফিলিপে কুটিনিও।